So we're working very hard in the Middle East and Gaza and all of the problems, and it's been going on for years and years and centuries. It's a tough neighborhood. গাজা ইস্যুতে আবারও নিজের অবস্থান পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর করা হবে না, এই ঘোষণার 2 দিনের মাথায় নতুন উদ্বেগজনক তথ্য দিল বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। তাদের প্রতিবেদন বলছে আফ্রিকার 3টি দেশে ফিলিস্তিনিদের পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই 3 দেশ হল সুদান, সোমালিয়া এবং এর বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ড। সুদানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। আর সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা এপিকে জানিয়েছেন তারা এ ধরনের কোনো আলোচনার বিষয়ে অবগত নন। যদিও সোমালিয়া ও সোমালিল্যান্ডের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। তাদের দাবি সুদানের সঙ্গেও আলোচনা হয়েছে, তবে এই আলোচনা কতটুকু এগিয়েছে বা কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট নয়। আফ্রিকার এই 3 দেশের আগে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর ইস্যুতে আরব দেশগুলোর সঙ্গে আলাপ করে যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাব শুরুতেই প্রত্যাখ্যান করে তারা। উল্টো ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর ও গাজা দখলের প্রস্তাবকে জাতিগত নিধন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু যখন একসঙ্গে গাজা পরিকল্পনা প্রকাশ করেন তার কয়েকদিন পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই 3টি দেশের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ শুরু করে। কর্মকর্তারা আরও জানান আলোচনায় নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের তথাকথিত স্বেচ্ছায় দেশত্যাগের পক্ষে কথা বলে আসছেন। তিনি গত সপ্তাহে বলেছেন ইসরায়েল এখন এমন দেশগুলো চিহ্নিত করতে কাজ করছে যারা ফিলিস্তিনিদের গ্রহণ করতে পারে। এদিকে কেনিয়ার নাইরোবি ভিত্তিক আইনজীবী ও সংঘাত গবেষক সাম্বু চেপকোরির এপিকে বলেন সোমালিয়া ফিলিস্তিনের স্বশাসনের দৃঢ় সমর্থক হওয়া সত্ত্বেও তারা কেন ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চাইবে তা বোঝা কঠিন। তিনি আরও বলেন রাজনৈতিক হিসাব নিকাশ সবসময় পরিবর্তিত হয়, হয়তো সোমালিয়াকে নিয়ে কোনো গোপন উদ্দেশ্য আছে। সুদানের 2 কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপিকে জানান ট্রাম্প প্রশাসন সামরিক নেতৃত্বাধীন সুদান সরকারকে ফিলিস্তিনিদের গ্রহণের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে এক কর্মকর্তা বলেন ট্রাম্পের অভিষেকের আগেই এই যোগাযোগ শুরু হয়। তিনি আরও বলেন এর বিনিময়ে সেনাবাহিনীকে বিদ্রোহী আধা সামরিক বাহিনী আরএসএফ এর বিরুদ্ধে সামরিক সহায়তা, যুদ্ধোত্তর পুনর্গঠনের সহায়তা এবং অন্যান্য সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজাবাসীর পুনর্বাসনের জন্য 3টি সম্ভাব্য এলাকা বিবেচনা করছে। এলাকাগুলো হল মরক্কো এবং সোমালিয়ার পুন্টল্যান্ড এবং সোমালিল্যান্ড।